बाजे रे बाजे ढोलार ढाल एलो रे पहला बैशाख बाजे रे बाजे ढोलार ढाल एलो रे पहला बैशाख आज कृष्ण चूड़ार डाले ढेकेছে डाले डाले সেই রং হৃদয়ে ছড়া बाजे रे बाजे ढोलार ढाल एलो रे पहला बैशाख बाजे रे बाजे ढोलार ढाल एलो रे पहला बैशाख आज कृष्ण चूड़ार डाले ढेकेছে डाले डाले সেই রং হৃদয়ে ছড়া বাংলা নববর্ষকে উদযাপন করতে যাচ্ছে 1421 সাল বাংলা নববর্ষের ক্যালেন্ডার অনুযায়ী আমরা বিদেশের মাটিতে রাশিয়াতে আমাদের দূতাবাসের অনুষ্ঠান ছিল, বিভিন্ন অন্যান্য সংগঠনের অনুষ্ঠান ছিল, যার কারণে অনেক দেরিতেই আজকের দিনটি আমরা ধার্য করেছিলাম এবং এখানে সকলেই বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত আছেন। অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই আয়োজনে আপনারা সাড়া দিয়ে এসেছেন। প্রবাসী পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম বাংলা নববর্ষ 1421। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলা নববর্ষকে উদযাপন করার মধ্য দিয়ে বাঙালি জাতির যে স্বকীয়তা, বাঙালি জাতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে পরিস্ফুটিত করার জন্যই আমরা বিদেশের মাটিতে আমাদের সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি আজকের এই আয়োজন করার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ দূতাবাস মস্কো কাউন্সিলর ও দূতাবাস প্রধান অন্দ্রে দ্রং। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাশিয়া শাখার সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আরবিসির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাইকে আমাদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটি বিশেষভাবে বাঙালিরা একত্রিত হওয়ার একটা সুযোগ এবং সেই একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা একে অপরের কুশল বিনিময় করি এবং যার যতটুকু কাজের অবসরে এ ধরনের কোনো অনুষ্ঠান পেলে আমরা দৌড়িয়ে চলে আসি। সুতরাং আমরা খুব চেষ্টা করব আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্ততপক্ষে বিদেশে বসেও বছরের একটি দিন নববর্ষকে উদযাপন করা এবং এই অনুষ্ঠানে ছোট্ট একটি আলোচনা সভা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজকে আলোচনা সভায় সর্বপ্রথম আমাদের বিভিন্ন অতিথিবৃন্দ আলোচনা করবে। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রবাসী পরিষদ সংগ্রামী সভাপতি জনাব কল্লোল দাস। আজকের সুধী সমাবেশ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ এম্বাসির সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং আজকে যারা উপস্থিত আছেন আপামর সুধী সমাবেশকে বাংলাদেশ প্রবাসী পরিষদের পক্ষ থেকে বাংলা নববর্ষের
শুভেচ্ছা, অভিনন্দন। আমরা বাংলাদেশ প্রবাসী পরিষদের আদর্শ উদ্দেশ্য বক্তব্য অনেকবার উপস্থাপন করেছি মস্কো সুধী সমাবেশের কাছে। তারপরেও আমি মনে করি নতুন করে, নতুন ধারা, নতুন মতে, নতুন প্রশ্নে আমাদের বক্তব্যটা উপস্থাপন করা দরকার। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা অরাজনৈতিক সংগঠন এই প্ল্যাটফর্মে বসে সমাজের কথা বলি, বাংলা সংস্কৃতির চর্চা করি, বাংলাদেশকে বিদেশের মাটিতে উপস্থাপন করতে চেয়ে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে আমাদের সমস্ত কাজ কর্ম তার অনুশীলন। আমি বিশেষভাবে একটা জিনিস অনুরোধ করব, যেহেতু আজকে বাংলা নববর্ষের অনুষ্ঠান, নিঃসন্দেহে ভালো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা এটাকে বরণ করতে যাচ্ছি, এগিয়ে নেব। এই কারণে আমি বিশেষভাবে অনুরোধ করব, আজকের সমাবেশের প্রতি আপনার শুভেচ্ছা বক্তব্যটুকু নিয়ে রাখেন। আমি কি বলতে চেয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাতে করে সুবিধা হয়, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা একটু সময় নিয়ে করতে পারবো, যেটার জন্য হয়তো অনেকে উদ্গ্রীব হয়ে বসে আছেন। সবাইকে ধন্যবাদ। আজকের আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ মহসিন আলোচনা করার জন্য অনুরোধ করছি চেম্বারের আরবিসির সাধারণ সম্পাদক জনাব পরিষদের সভাপতি দাকে সম্মান জানাচ্ছি এই জন্য যে এই সুন্দর অনুষ্ঠান করতে যাচ্ছে। প্রবাসী পরিষদ অর্থাৎ প্রবাসে যারা থাকেন তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করে থাকেন এবং করতে যাচ্ছেন। যা তো এই বাংলা নববর্ষ ইতিহাস তো সবাই কম বেশি জানেন। সেই রাজা শঙ্কর থেকে আরম্ভ করে বিভিন্ন মতামত আছে। কেউ বলেন যে রাজা শঙ্কর প্রবর্তন করেছিলেন বাংলা নববর্ষ, কেউ বলেন মোগল সম্রাট আকবরের আমল থেকে। যা যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই ট্যাক্স কালেকশন করা থেকে পরবর্তী থেকে আপনার অনুষ্ঠানটা বাংলা আপিসের পক্ষ থেকে সবাইকে সালাম এবং প্রবাসী পরিষদের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা। পরিষদ কর্তৃক আয়োজিত পয়লা বৈশাখ তথা নববর্ষ উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কল্লোল দাস, জালে উপস্থিত মস্কোতে বসবাসরত স্বনামধন্য আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, উপস্থিত আছেন বাংলাদেশ দূতাবাসের সম্মানিত কাউন্সিলর অ্যান্ড্রু এবং সামরিক সচিব জনাব সাইদ সিদ্দিকী সহ আমাদের বাংলাদেশি কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার ভাই বোনেরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই প্রবাসী পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে গতবারের মতো এইবারও বাংলাদেশে মস্কোতে বসবাসরত বিভিন্ন মতাদর্শের লোকদেরকে নিয়ে একটি সুন্দর প্রোগ্রাম করার জন্য, এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং আশা করব যে এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও আরও হবে। পহেলা বৈশাখ বা নববর্ষ এটা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ। সম্রাট আকবরের সময় থেকে হয়তো মতাদর্শ থাকতে পারে যে আমাদের এই নববর্ষের পালন শুরু হয়েছিল বিশেষ করে ট্যাক্স আদায়ের জন্য। তখন প্রজারা ট্যাক্স দিত এবং সেটা আদায়ের সুবিধার জন্যই এরকম একটা প্রথা চালু করা হয়েছিল। মঙ্গল শোভাযাত্রা নামে অধুনা খুব সুন্দর করে এই দিনটিকে বরণ করে নেওয়া হয়। ঢাকার চারুকলা ইনস্টিটিউটে ছাত্র শিক্ষক মিলিয়ে একটা মঙ্গল শোভাযাত্রা বের করে, বা যারা দেশে আছেন
সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেশের সকল অশান্তি দূর হোক, সকল অনাচার দূর হোক, দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, ভালোভাবে বসবাস করতে পারে, আমরা এই কামনা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় থাকে, রাজনীতিবিদরা যেন নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের জন্য সবাই মিলে একত্রে কাজ করতে পারে, দেশের উন্নতির জন্য কাজ করতে পারে, আমরা এই কামনা করব এবং এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। সবাই ভালো থাকুন, সবাইকে আমার আবারও নববর্ষের শুভেচ্ছা। সংগ্রামী বিপ্লবী বিকালে এই সুন্দর সব বাঙালিদের নিয়ে প্রবাসী সংগঠন একটা অনুষ্ঠানে বাংলাদেশ পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানে আয়োজন করেছে, এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, মস্কস্থ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসলে খুব ভালো লাগতেছে অনেকদিন পর যে প্রবাসের মাটিতে মানে রাশিয়ার বুকে আমাদের এই নববর্ষের যে অনুষ্ঠানের কিছুটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটাকে সাথে তাল মিলিয়ে প্রবাসী সংগঠন সংগঠন যে অনুষ্ঠান আয়োজন করে সবাইকে মিলিত করতে পেরেছে। আসলে বাংলাদেশে ইতিহাসে আমি যাব না কোথেকে কি হয়েছে, এটা অবশ্যই আমাদের বাংলাদেশের কি সৌর ক্যালেন্ডার আছে, তারপর চাঁদের ক্যালেন্ডার আছে, তারপর এই আপনার আবার গ্রিগরি ক্যালেন্ডার যেটা আর কি ডেট থেকে, তো অনেক ইতিহাস আমি সেগুলো যাচ্ছি না। জিনিসটা হচ্ছে যে এই যে একটা বাংলা নববর্ষ, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা জাতি ধর্ম নির্বিশেষে এবং রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম থেকে না, এখানে সব বাঙালিরা একসাথে মিলিত হতে পারে। সব বাঙালি বলতে বোঝায় সেই গরিব থেকে শুরু করে যত উঁচু লেভেলের হোক না, আমরা বাংলাদেশি বাঙালি বা আমরা শুধু এই নববর্ষ শুধু বাংলাদেশ পশ্চিমবঙ্গে না, ত্রিপুরাতে হয়, প্লাস আবার এই ক্যালেন্ডারের সাথে পয়লা বৈশাখে আরও কিছু দেশ আছে যাদেরও নিউ ইয়ার্স এর সাথে মিলে, এই জন্য আরও অনেকগুলো কান্ট্রি যেমন শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, মণিপুরি, আসাম, আরও অনেকগুলো কান্ট্রি এর সাথে মিলে পয়লা বৈশাখে আমরা করি। বাঙালিরা অবশ্যই 60 সালের পর থেকে এটাকে আরও সুন্দরভাবে উদযাপন করা শুরু করছে। তা আমি যেটা বলতেছি, এই বৈশিষ্ট্যটা যেন আমাদের সমাজে বজায় থাকে, যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক চরিত্র সবাই যাতে একসাথে মিলিত হতে পারি, এই প্রাচীনটা আমাদেরকে, এই উৎসবটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং এটা সমৃদ্ধ থাকুক। এবং প্রবাসী সংগঠন যেটার আয়োজন করতে পারে, মস্কোর সব সংগঠনকে একত্রিত করতে পারছে, সেটার জন্য আমি অত্যন্ত খুশি এবং সবাইকে এক প্ল্যাটফর্মে দেখার জন্য আমি অত্যন্ত খুশি। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার এই নববর্ষের জন্য শুভ কামনা করতেছি এবং ভবিষ্যতে যাতে আরও সুন্দর এবং সফলতা আসে। উপলক্ষে প্রবাসী পরিষদের আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন। প্রবাসী পরিষদ মস্কোতে প্রতিকূল অবস্থার পরিপ্রেক্ষিতেও এরকম একটা অনুষ্ঠান করতে পারছে, প্রবাসী পরিষদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো অবশ্যই প্রবাসী পরিষদের এখানে এক প্ল্যাটফর্মে নয়, হিসেবে সেই জন্য প্রবাসী পরিষদে এখানকার ধন্যবাদ পাবার যোগ্য এবং তাদের সাথে তারা আরো জড়িত। তো পয়লা বৈশাখ সম্বন্ধে অনেকেই বললেন, আসলে অনেকেই তো থাকে অনেক কিছু। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে অনেকেই অনেক কিছু বলে, বাচ্চার বাপি থাকে, মাই থাকে, ডাক্তারি থাকে। এরকম বাংলার পঞ্জিকা অনেকেই অনেক কিছু করেছে, শেষ পর্যন্ত যিনি সম্রাট আকবর তাকে প্রচলনের ব্যবস্থা করেছিলেন, সদাসৎ করেছিলেন এবং কমিটি করে দিয়ে বাংলা একটা ক্যালেন্ডার যেন পরবর্তীতে প্রচলিত থাকে সেরকম একটা ব্যবস্থা করেছিলেন। সেই বৈশাখের প্রথম দিনটা ওনারা নিয়েছিলেন। বাংলার কৃষকেরা হাজার বছর ধরে একটি দিনকে ধরে ফসল বপন, সেই দিনটিকে প্রথম দিন ধরে, প্রথম মাসের প্রথম দিন ধরে ক্যালেন্ডারটা প্রবর্তন করেছে, সেইভাবেই চলছে। এই দিনটাকে রাজা বাদশাহ এবং পরে জমিদার
তারপরে ব্যবসায়ীগণ, তারপরে এখন আরো সবাই একটা উৎসবের দিন হিসেবে রাজাবাসীরা প্রথমে যে তাদের খাজনা আদায়ের খাজনা দিতে আসতে, বছরের পুরো খাজনাটা দিতে আসতে যেন সব বকেয়াটা দেওয়া যায়, সেই জন্য এই দিনটি উৎসবের দিন হিসাবে তৈরি করেছে। সেই জন্য তারা মেলার ব্যবস্থা করেছে, সার্কাসের ব্যবস্থা করেছে, বিভিন্নভাবে এইভাবে আনন্দের দিন হিসাবে উদযাপিত তারা করত। তাদের থেকে গেছে চলে গেছে জমিদারদের কাছে, তারপরে বাংলার আপামর মানুষের কাছে। এখন বাংলাদেশের একমাত্র আমি বলবো অসাম্প্রদায়িক অনুষ্ঠান এই বাংলা নববর্ষে, যেখানে সব ধর্মের সব মানুষ এই অনুষ্ঠানটা করতে পারে। কিন্তু আমাদের দেশের কিছু কিছু সাম্প্রদায়িক লোকেরা বলে থাকে এটাতে একটা ধর্মের প্রভাব আছে। কারণটা হলো এখানে শুধুমাত্র যে মুসলমানরা তাদের বিভিন্ন ধর্মের ধর্মীয় জিনিস এবং অন্যান্য ব্যাপারগুলি গ্রহণ করে থাকে আরবি ক্যালেন্ডার, আমাদের রাষ্ট্র চলে ইংলিশ ক্যালেন্ডার। কিন্তু বাংলা ক্যালেন্ডারটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা পার্বণ এবং অন্যান্যভাবে জন্য ব্যবহার, এটা অবশ্যই তাদের ব্যাপার। কিন্তু আমরা অন্যরা যারা আছে মুসলমান, তারা বাংলার ক্যালেন্ডারকে ধরে কিছু যদি অনুষ্ঠান করি, সেটাও কোন ধর্মের হয়ে যাবে, এটা যারা বলে তারা অবশ্যই সাম্প্রদায়িক। এই অনুষ্ঠান বাংলার নববর্ষের অনুষ্ঠান কোনোদিনই সাম্প্রদায়িক নয়, সব মানুষের সবার। তো আজকাল যেভাবে আমাদের দেশে এই অনুষ্ঠানটা পালন করা হয় অনেক টাকার ইলিশ মাছ দিয়ে বিভিন্নভাবে, এটাতে আসলে জানি না আমাদের গ্রামের মানুষরা এত টাকা খরচ করে ইলিশ মাছ খেয়ে কাজে যেতেন কিনা, পান্তা ভাত খাওয়া যেতে পারে। কিন্তু আসলে যেভাবেই পারুক না কেন একটা দিনকে উদযাপন করছে, সেটা বাংলার দিন, উৎসবের দিন। এটা অবশ্যই আমরা সেই জন্য মনে করি যে এইভাবে যদি বাঙালিদেরকে, বাংলার মানুষদেরকে বাংলার মনন এবং বাংলার ঐতিহ্যকে একভাবে ধরে রেখে একই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করতে পারি, সেটাই হোক, সেটাই হলো, সেটা যেইভাবে হোক। সবশেষে আবারও অনুষ্ঠানের উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে সভাপতি, সম্মানীয় সভাপতি পল্লব দাস, দূতাবাসের কর্মকর্তা বৃন্দ, মস্কোতে বিভিন্ন অর্গানাইজেশনের কর্মকর্তা বৃন্দ, উপস্থিত শুভ মণ্ডলী, আমি আপনাদের সবাইকে আজ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলা নববর্ষ সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, এজন্য আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধু বলি আর কি যে রবীন্দ্রনাথ বাংলা নববর্ষকে বেশ আদর করে ডেকেছেন, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। কবি নজরুল বলে বাংলা নববর্ষকে সম্বোধন করতে গিয়ে গিয়েছেন ওই কেতনের নতুন ওরে কালবৈশাখের জ্বর। সুতরাং বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটা বিশাল অংশ। আমরা আজকাল বিদেশে আছি, আমরা বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতিকে কীভাবে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার পূর্ববর্তী বক্তা খুব ভালো বলেছে, মহসিন আমার ছোট ভাই, সে খুব ভালো বলেছে যে এই যে আমরা আজকে প্রবাসী পরিষদের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যত দলমতের বিশেষে আমরা সবাই এক হতে পেরেছি। আসলে এটা প্রবাসী পরিষদকে ধন্যবাদ না দিয়ে আমি পারছি না। এটা আসলে একটা বিরাট অর্জন যে আমরা সবাই একসাথে মিলিত হতে পেরেছি, এবং আশা করি আগামী বছরের অনুষ্ঠানগুলিতেও আমরা এইভাবে দলমতের বিশেষে একত্র হয়ে আমাদের মাঝে পারস্পরিক সম্পর্ক ভালো করে গড়ে তুলতে পারবো। তো এখন আসলে পুরাতন বর্ষকে আমরা বিদায় দিয়ে নতুন বর্ষকে গ্রহণ করি। পুরাতন বর্ষে আমাদের অনেক সাফল্য থাকে, অনেক ব্যর্থতা থাকে। সাফল্যে তো আমরা সবাই আনন্দিত, ব্যর্থতা হয়তো ব্যর্থতাকেও আমাদের নিতে হবে সাহস নিয়ে। ব্যর্থতা থেকে আমাদের অনেক শিকার আছে, কারণ ইংরেজিতে কথা আছে শুভ নববর্ষ। আজকে এই বর্ষবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মস্কোস্থ প্রবাসী পরিষদের সভাপতি
এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী সম্মানিত কর্মকর্তা এবং নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ দূতাবাস, সেই মাননীয় রাষ্ট্রদূত, সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আসলে বর্ষবরণ মানে মেলা, লোকের মেলা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একত্রিত হওয়া। আজকের এই মিলন মেলায় আপনাদের মাঝে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। প্রবাসী থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে লালন করছি, আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করছি, এটা খুবই সুখের কথা। এবং এটা আমরা যাতে সর্বদা চেষ্টা করি এবং সবসময় অন্তরে বাহিরে ধারণ করি, এই প্রত্যাশা করছি। আমি ধন্যবাদ জানাই আমাকে আজকে এই মঞ্চে আসার জন্য সুযোগ দেয় এবং কিছু কথা বলতে যোগ দেওয়ার জন্য, এবং আরো ধন্যবাদ জানাই যে আজকে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। বছরের শুরুতে এই কামনা থাকলো, আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।
আমার হৃদয়ে রবীন্দ্রনাথ হৃদয়তে রবীন্দ্রনাথ চেতনাতে যতই আসুক বিঘ্ন বিপদ আবহ প্রতিকূল এক হাতে বাজে অগ্নি বীণা কণ্ঠে গীতাঞ্জলি হাজার সূর্য চোখের তারায় আমরা যে বজ্জনী সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে যেখানে ওঠে না জানে ধ্বনি গীতাবাই শোনা যায় রামায়ণী কবি কালিদাস কৃপার গালিবের পদাবলী হাজার সূর্য চোখের তারায় আমরা যে বজ্জনী গোলে মালে তীরে তুলনা গোলে মালে তীরে তুলনা ওরে পিনিতি কাঠালে রাঠা ভুলমো ওরে পিনিতি কাঠালে রাঠা ও আঠা লাগলে পরে ছাড়ে না লাগলে পরে ছাড়ে না গোলে মালে পিরিত করতো গোলে মালে পিরিত করতো ওরে পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালে পিরিত করতো না গোলে মালে পিরিত করতো না শ্মশান বসি নদীয়ার গোড়ায় নিমাই সন্ন্যাসী শিব শ্মশান বসি নদীয়ার গোড়ায় নিমাই সন্ন্যাসী ওরে গীত গোবিন্দ পদ্মাবতী ওরে গীত গোবিন্দ পদ্মাবতী এরাই কেবল কয়জনা গোলে মালে পিরিত করলো না গোলে মালে পিরিত করলো না
হয় বিপরীত হয় রে যন্ত্রণা পীড়িতের নীতি জানো না করলে পীড়িত হয় বিপরীত হয় রে যন্ত্রণা যেমন চিঠে পড়ে পিঁপড়ে পড়লে যেমন চিঠে পড়ে পিঁপড়ে পড়লে ও পিঁপড়ে লড়তে চলতে পারে না লড়তে চলতে পারে না গোলে মালে পীড়িত কইরো না সে ব্রাহ্মণের ছেলে নিশ্চিত ফেলে পীড়িত করে ধোপনে পা ধুয়ে গেলে পীড়িতের জাতের বিচার করতে গেলে পীড়িতের জাতের বিচার করতে গেলে মিলবে না তাদের কোনা মিলবে না তাদের কোনা গোলে মালে পীড়িত করব না গোলে মালে পীড়িত করব না গোলে মালে পীড়িত করব না গোলে মালে পীড়িত করিব না ঠিক আছে এরপরে অন্যান্য যে অনুষ্ঠান আছে সেগুলো আপনারা এরপরে আমি আবার আসবো এরপরে আবার আসবো এরপরে মান্নাদের গান যে শুরু করবো এবার অনেক শিল্পী আছে ধন্যবাদ মল্লিক দাদাকে দাদা অনেকগুলো গান পরিবেশন করেছেন এবং তিনি আবার আমাদের আমি একটা কবিতা আমি একটা ছড়াটি বলবো ছড়াটির নাম সুকুমার যদি কুমড়ো পটাশ নাচে খবরদার এসো না কো আস্থা বলের কাছে চাইবে না কো ডানে বায়ে চাইবে না কো পাছে চার পাতুরি থাকবে চলে হট্টুগুলার কাছে যদি কুমড়ো পটাশ কাঁদে খবরদার পুষ্পে না পৌঁছাবে উপরে মাথা সুর নিকম্বল কাঁদে প্যাক সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে যদি কুমড়ো পটাশ হাসে থাকবে খাড়ায় একটি ঠেঙে রান্নাঘরের পাশে ঝাপসা করে ফাঁসিকো নিঃশ্বাসে ফাঁসে তিনটে বেলা উপোস করে থাকবে সুরের কাছে যদি কুমড়ো পটাশ ছোটে সবাই যেন তর ঘুরিয়ে জানলা বেয়ে ওঠে পুকুর জলে হালকা করে লাগার গালে ঠোঁটে ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে যদি কুমড়ো পটাশটাকে সবাই যেন সামলাইতে গামলা চলে থাকে কৃষকের ঘন্ট বেটে মাথায় করলো মাকে সব কিউতে তপ্তে যেমন বসতে থাকে না তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা খেলা কুমড়ো পটাশ জানতে গেলে বুঝবে তখন ঠেলা দেখবি তখন কলকাতাটি কেমন ধন্যবাদ বাউলা গানার মুর্শিদ গায়তা বিলিয়া বাউলা গানার মুর্শিদ গায়তা আগে কি সুন্দর দিন কাটাইলাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইলাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গায়তা মিলিয়া বাউলা গানার মুর্শিদ গায়তা। আচ্ছা ভিডিও করিস নি নাচটা ওই যে আন্তর দ্রোণের মেয়েটা নাচলো বা সব ভিডিও করতেছিস না কেন নাচটা সুন্দর নাচছে এই আমি আমার কাকি না আমি করবো না ওনার কাকি না আমি জানি
পঞ্চায়েতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতাম চন্দন বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতাম মানুষ ছিল সরল ছিল ধর্ম বল মানুষ ছিল সরল ছিল ধর্ম বল এখন সবাই পাগল পরম হইতাম এখন সবাই পাগল পরম হইতাম ইব্রাহিম অনুষদ সেদিন আর পাবো না ছিল বাসনা সেদিন আর পাবো না ছিল বাসনা দিন হতে দিন আসে দিন হতে দিন আসে কঠিন করিম দিনহীন করিম দিনহীন পথে যাইতাম আধারে ঝুলবি ঝুলবি
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শুইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শুইব বসন্ত বাতাসে শুইব বসন্ত বাতাসে। আমি সবাই হাত দেখতে চাই, সবাই এই তো ভালো লাগছে, একসাথে তালি হবে। বাসির সুর মুখে নিল আখি আর মুখে নিল তার বাসির সুর মুখে নিল আখি। তাই তো পাগল করে, তাই তো পাগল করে আসলে যে থাকি আমার বসন্ত বাতাসে আরে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে। দোস্ত তোর হাতে অনেক কি দেখলো একটু দেখি তো কিছু না একটু দেখি ওই যে খারা এরকম একটু দেখি কি করছিস উল্টো পাল্টা কথা বলবি না খারাপ ওরে সুন্দর মোবাইল লক আছে কবে কিনলো তুই? আব্বা কিনে দিছে আব্বা। কবে কিনে দিল? কত দিয়ে কিনছি কত? আমি একটা কিনবো আমি সেট দেখেই মজা যাচ্ছে 50,000 টাকা। দোস্ত টাকা কিন্তু বেশি হয়ে যাচ্ছে 35,000 যা কানের নিচে একটা ঠাড়া থাপ্পড় তুমি কিন্তু একটা করে দিল 25,000 দোস্ত দামি সেট 25,000 করছি তো এসে একটাও কম নেই আমি তো গিলাম। আচ্ছা যা মাফ করে দে। ওদের মধ্যে আছে কি কি কত অডিও ভিডিও করে ওরে খুব সাউন্ড না এতে আছে খুব একটা গন্ধ আর কিছু নাই আছে থাকে না অনেক সময় আসে ইন্টারনেট যাই আসে আর আছে গান আছে দোস্ত তোর ওদের মধ্যে ফ্রিজ নাই খুব পানি পাশা লাগছে। ফ্রিজ মোবাইলে ফ্রিজ আমার সাথে তুই মজা নিস আব্বা কিনে দিছে বারবার 25,000 টাকা দিয়ে ফ্রিজ নাই তাই বলে মোবাইলে ফ্রিজ নাই তুই যাচ্ছিস কই কত কোথায় যাচ্ছিস? বাজারে যাচ্ছি দোস্ত তুই ছাড়িয়ে দে আব্বা আমার ফাটাই ফেলবি না। আধুনিক যুগে কি বাজারে যায় দোস্ত? আশ্চর্য ব্যাপার আধুনিক যুগের মানুষ যারা এই আধুনিক যুগে ইন্টারনেটে জায়গা তুই জানিস না ইন্টারনেট লাগানোর বলে একটা কথা আছে ইন্টারনেটে খায়
তুই খালি ফোন দেব, একটা দোকানে মাগাজিনে ফোন দেব, সোজা ওর ডাইকি থেকে শুরু করে খান্তা পুরো আতর বাজার সব কিছু তোর প্রতিদিন, বুঝছো? কি খান্তা সানগ্লাস কিনছি, আচ্ছা ঠিক আছে। তুই কি বলো? আমি তো তোর মাংস কিনবো। আমার মাংস কিনবো? গরুর মাংস। তুই তোর মোবাইলতে আমি জাকাত করে দিচ্ছি, এই 2 মিনিটের মধ্যে তোর বাসা আপনার গাড়িতে 50 টাকা ডুবাইতেছে, যদি 1 টাকাও কাটো পুরো ফাটাই ফেলাবে না, আমার পুরো ফাটাই ফেলাবে। তুই 1 টাকা তোর বাড়ারে দে, ফোন দে, বাবা ফাটাই ফেলাবে না করছি। আরে ভালো করে তো দোস্ত, দামি মোবাইল রেট টাকা দিলে নাম্বার কয়টি আছে? 420 বাংলা বাজারে আপনাকে সুস্বাগত। বাংলার জন্য 1, ইংরেজির জন্য 2, রাশিয়ান ভাষার জন্য 3। কত ভদ্রতা পেয়েছিলাম না, ওরা খুবই ভালো। কোন ল্যাঙ্গুয়েজ সেট তুমি? ইংলিশ? জীবনে কোনোদিন এবিসিডি পড়েছিস তুই? এবিসিডি পড়েছিস? ইংলিশ? চাপে দিলাম, বাংলা ভাষা নির্বাচন করার জন্য আপনাকে ধন্যবাদ। বেদেন খান বাংলা বাজারকে আপনাকে আবারও সুস্বাগত। কাঁচা বাজারের জন্য 1, শক্ত বাজারের জন্য 2 চামচ। শক্ত বাজার? শক্ত বাজার কি? লাগবে না, ওদিকে মোটে যাবো না। শক্ত বাজারে যাবো না, কাঁচা বাজার স্যার। কাঁচা বাজারের জন্য 1 চামচ। বেদেন খান কাঁচা বাজারে আপনাকে সুস্বাগত। কতবার স্বাগত হবে? টাটকা বাজারের জন্য 1, বেউ কিংবা বাসি বাজারের জন্য 2 চামচ। দোস্ত তুমি কি বাজার চাও? টাটকা বাজার নাকি ওই বাসি বাজার? টাটকা বাজারের জন্য 1 প্রেস করুন। বেদেন খান টাটকা বাজারে আপনাকে সুস্বাগত। টাটকা মাছের জন্য 1, মাংসের জন্য 2, সবজির জন্য 3 চামচ। আমার টাকা সব শেষ হয়ে 2 টাকা, মাত্র 2 টাকা। আব্বা ফাটাই ফেলবে না, আমার বলছি বারবার। আব্বা ফাটাই ফেলবে না। কি কিনবো? কি? আমি তোর মাংস কিনবো। মাংসের কত দাম চাপে করতে? 2 চাপে দিলাম কিন্তু। এটাই লাস্ট, এখনই বের কুটি পাঠানো লাগবে। বেদেন খান মাংসের বাজারে আপনাকে সুস্বাগত। মুরগির মাংসের জন্য 1, গরুর মাংসের জন্য 2, শুয়োরের মাংসের জন্য 3। মাংস নেবো তুই? শুয়োরের মাংস, গরুর মাংস না মুরগির মাংস? শুয়োর, গরুর মাংস। গরুর মাংসের জন্য 2 প্লেট। গরুর মাংসের বাজারে আপনাকে সুস্বাগত। গাই গরুর জন্য 1, ষাঁড় গরুর জন্য 2, বলদ গরুর জন্য 3 চামচ। দোস্ত এটাই বলছে তোর টাকা 2 টাকার বেশি 1 টাকাও কাটতে করিস না দোস্ত। তাহলে আমার শেষ ইচ্ছাটা রাখ, আমি কোনোদিন বলদের মাংস খাইনি। বলদ খাবো? বলদ চা খেতে বলদের জন্য 2 চামচ। বেদেন খান বলদের বাজারে আপনাকে সুস্বাগত। মাঝারি বলদের জন্য 1, বড় বলদের জন্য 2, ছোট বলদের জন্য 3 চামচ। বড় ছোট করা লাগবে না, তুই একটা ছোট দিলে তুই বড় আসবি, কিন্তু আগে কত সিনজি আছে চিন্তা কর। মাঝারি বলদ চাপ, মাঝারি বলদের জন্য 2 চামচ। বেদেন খান মাঝারি বলদের বাজারে আপনাকে সুস্বাগত। মাথার মাংসের জন্য 1, মাংসের জন্য 2, পায়ের মাংসের জন্য 3 চামচ। দোস্ত হচ্ছে কি, মানে তোর মাংসটা প্রসেসিং হচ্ছে তো, জবে করা হয়ে গেছে, এখন মনে তো খালি আসবি। এখন তুই খালি তো মাথার মাংস, সিনার মাংস, পায়ের মাংস, খালি এইটুকুই কর। আমি তোর পায়ের মাংস, আমার পায়ের মাংস, আমার পায়ের মাংস গরুর বলদের পায়ের মাংস 2 চামচ। বলদের পায়ে আপনাকে সুস্বাগত। সামনের পায়ের জন্য 1, লাউডস্পিকারটা অফ করে দিবি মানে? না দোস্ত, ওই যে আমি কথা বলতে ভাই, হ্যাঁ মাংস আসতেছে না, ওই যে করতে আসছে তো সামনের পায়ে না পিছনের পায়ে, তুই সব
সামনের পা আচ্ছা এ ভাই পিছনের পা দুই বলদের পেছনের পায়ে আপনাকে সুস্বাগত বলদের ডান পায়ের জন্য বাম পায়ের জন্য কি হয়েছে তো বললো কি যে আসতেছে বুঝছিস তো রাস্তায় ট্রাফিক জ্যাম তো ওই ডান পা না বাম পা সামনে না পিছনে কি বের করলো ভুলে তো গেলাম এক চাপ্পো না দুই চাপ্পো ডান পা বাম পা ছাড়া আর কোনো পা নেই আর কোনো পা নেই চলে আসছে ওই ট্রাক চলে আসছে তুই খালি কম বাম পা সাইডে বাম পা সাইডে তুই অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন আদর্শ কাস্টমার হিসেবে আপনার কলটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে আদর্শ কাস্টমার বলদের অপেক্ষা করুন দুঃখিত এই মুহূর্তে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ বলদ তুই এক কাজ কর আমার একটা কাজ আছে তুই ফোনটা একটা হাতে ধর এই মনে কর এই জায়গা থেকে গুগল আর্থ থেকে তোর লোকেশন দেখা আছে তুই দাঁড়িয়ে থাক তুই এখনই আসছে মানসুর সরে যাস না বলে শুনিয়ে গেল ব্যালেন্সটা চেক করে দেই আমার সামনে এখন তো আর এরকম বলে না তাহলে আমার কেন প্রবলেম সামনে আনতাম না না আর কেমন রয়েছে আমি যে মাথাটা ঢুকাই দিই দিয়ে আমাদের দৌড় আমি ভিডিও করবো তুমি যদি মিলে নিয়ে আসতে হবে আমি ভিডিও করবো দেখো আচ্ছা আমরা যেগুলো বলছি ক্যামেরা দেখা হচ্ছে Сапожнику пошла, просит Яся, Стасик, милый, выручай меня скорей. Глянь, сапожки я разбила, глянь, сапожки я разбила. Я тоже. Получше их зашей, отвечает Стасик, важно, приходи через часок. Взял иголку, вынул дратву, взял иголку, вынул дратву. Чинит Ясень сапожок, вот и Яся прибегает, цело обувь примерять. Listen, cute matter. Не пролезает, а нога не আমার মেয়েটাকে ওইভাবে গান করবে একদিন не узнать. Пожурила Яся Стаса, погрозила кулачком. Сделай сапожник новых Яся, сделай сапожник новых Яся. И танцует босичком. Молодца. Спасибо. আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমাদের আজকে শিল্পী জন্য আমাদের আজকে অনুষ্ঠানের মূল আকর্ষণ শিশি মল্লিক তিনি এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন এবং শেষ অবধি আর এর মধ্য দিয়ে আজ আমি থেকে বিদায় নিচ্ছি আশা করি আবার দেখা হবে 22 বঙ্গাব্দে প্রবাসী পরিষদের আয়োজিত বর্ষবরণ উৎসবে
আমাদেরকে আবারও আমাদের মাঝে পাবো এবং আশা করি আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠানের মাঝে এসে আমাদের সংগঠনকে ভালোবেসে আমাদের মাঝে রয়েছেন এবং এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। উপভোগ করুন শিশির মল্লিক তার গান এবং আশা করি আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। You cannot do it, but you can. That means you can't. সবাই জানে আমার খুব কষ্ট আছে। Passionate,
উপলক্ষে আজকের একটি সুন্দর অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠানে আপনাদের অনুমতি নিয়ে আমার একটা কবিতা পড়ে শোনাচ্ছি। এটা ভালো লাগা না লাগা আপনাদের আলোচনা। কান্নাকাটি পরে সুরে জীবনমালা গাথা, পরে পরে ছবি থেকে রঙিন লোহা। সাত করে কেউ চায় না নিতে ব্যথার বেদন ভাব, মনের সাথে গাথি শেখায় রতনমণি হাত। গোলাপ ফুলের সুবাস মিঠেও কাঁটার খাপে রয়, খুশির সুরের ঢেউ তবু বেদন বাণী পড়ে। দুঃখ সুখের জাল যে বোনা জীবন পারাবারে, দুঃখ সয়ে সুখকে বরণ জীবন কিনারে। জীবনের সেই সোনার ডালি ধৈর্য ধরে ধরে, সুমুখের পড়ার চড়া ঈশ্বরেরই বলে। দিনের হিসাব নিয়ম মেনে সময় বেঁধে চলে, চক্রাকারী ভরে সেজে মেনে নির্ভুল সময়। এক বছরের কান্নাকাটি পালা খেলা করে নতুন বছর আসি আবার নতুন তারিখ ধরে। শুধু অজানাতা কি আছে সেই অজানাতা মোদের কাছে কি আছে সেই থালায়, বর্ষ শেষে হিসাব করে গাঁথব থাকে মাথায়। অতিথিকে বরণ করা এদের সাবেক প্রথা, নতুন বছর বরণ সেটা নয় তো নতুন কথা। নতুন শুধু এই কথাটাই যুগের সাথে তাল মিলিয়ে, নতুন কত কিছু মোদের নতুন বছর দেয়। এতে এমন অবাক হবার কি আছে আর ভাই, নতুন বছরকে খুশি মনে স্বাগত জানাই প্রায়। পৃথিবীর সকল প্রান্ত ভরুক খুশি গানে, সেই গানেরই সুরের গমক লাগুক মোদের সজীব প্রাণে। সবাইকে আমি আজকে